শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালে উঠেই তোমাদের দাদাভাইকে তুলে চা বিস্কিট খাইয়ে তারপরে সংসারের যা কাজ তো জানোই, ঝাড়ু পোছা বাসন ধোয়া। তাই পুরোপুরি কাজ আমি এখনও সারতে পারি না, ঝাড়ু পোছাটাই হয়েছে। তারপরে আবার তোমার দাদাভাইকে একটু খাইয়ে দিলাম, কারণ অনেক ওষুধ আছে, পরপর ওষুধগুলো খেতে হবে। তো এখন হচ্ছে একটু রেডি হয়েছি, কারণ বাজারে যাব। আর বাড়িতে সবজি তারপরে মশলা কোনো কিছুই নেই, সেইগুলো নিতে হবে। আর এখন তো বুঝতেই পারছো, একাকে পুরো সব কিছু সামলাতে হচ্ছে। তো এখানে কি বলো তো, বাজার যাওয়াটা আমার খুব একটা কি বলবো, ভালো লাগে না বাজার করতে এখানে। তো সেখানে বলতে পারো সব কিছু করি, বাজার করা থেকে সব কিছুই। তো সেখানে কিছু মনে হয় না, কিন্তু এখানে বাজার করতে গেলে একটু কীরকম কীরকম লাগে। তো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কয়েকটা ওষুধও নিতে হবে। তো তোমাদের দাদাভাই হচ্ছে আগের থেকে অনেকটাই ভালো আছে। তো এখন মোটামুটি একটু তুলে দিলে উঠে বসছে, বা একটু নামিয়ে দিলে নিজে নিজেই একটু হাঁটাচলাও করতে পারছে। তো নিচে এক দাদাভাই এসেছে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা করতে। চলো এখন বাজারে বেরিয়ে যাব। আর এখন তো নিচেতেই আছে দাদাভাই, তো ওপরে ওঠাই হচ্ছে না। উপর ঘরগুলো আজকে শুধু জানালা টানালা খুলে দিয়েছি, কীরকম একটা গন্ধ হয়ে গেছে, বন্ধ থাকলে যা হয় আর কি। তো খুলে দিয়েছি, দিয়ে একটু ঝাড়ু পোছা করে দিয়েছি। তো বাড়ি আসলে ওপর ছাড়া তোমার দাদাভাই কিছু জানে না, কিন্তু এখন তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, তার জন্য নিচে ঘরেতেই আছে। আর এখানে হচ্ছে এসে থেকে একটা প্রবলেম হয়েছে, ভিডিও আর আপলোড দিতে পারছি না, এত নেটের প্রবলেম। তো একটা ভিডিও মোটামুটি ধরো রাত্রিবেলা 12টায় যদি আপলোড দিয়ে রাখছি, সকালবেলা 8:30 9টা 9:30 বেজে যাচ্ছে, তাও হচ্ছে না। তো খুবই মুশকিল হয়ে যাচ্ছে, ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না। তো এখানে আসলে নেটের প্রবলেম হয় না, একদম ভাল লাগে না। তো কি আর করা যাবে, এখন সমস্যার মধ্যে পড়ে গেছি সব দিক দিয়েই। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে এসে দাঁড়িয়ে আছি, আর এক দিদিও যাবে। তো আমার ভালোই হলো, একা একা যেতে একদমই ভাল লাগছিল না। তো সঙ্গী পেয়ে গেলাম, একসাথে যাব দুজনে। বনের মধ্যে বাস করি, চারিদিকে পুরো ঘাসে ভর্তি। এই যে দিদি আর আমি দুজনে বাজার করতে যাচ্ছি। আমি মাগুরটা কত বলছো? মাগুরটা 90 টাকা ছোট। তো শিঙি মাছ কিনে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আছে 2টো প্যাকেট দিয়েছে, কিন্তু এর মধ্যে কাঁটা আছে শিঙি মাছের। কাঁটাগুলো ভেঙে দেয় না, আমার তো ভয়ও লাগছে। কিন্তু ও মা গো, যদি পড়ে গেলে তো আমি তুলতে পারবো না। এই এই পড়িস না বাবা। বাবারি বড় বড় আছে না? ওয়াও, ওই এখন একটা আছে। ও বাবারে, অনেকগুলো হয়েছে, বললো 4টে হয়েছে। 2টো বড়, 3টে বড় আছে। শিঙি শিঙি তো আবার কি হবে? না, মাগুর আলাদা করে রেখেছিল। তো এই দেখো বন্ধুরা, শিঙি মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো দাম শুনে তো আমার মাথা এমনি ঘুরে গেছে, বাজার কি করবো আর। আরে এটা না, প্রথমে তারা ধরে নিয়ে এসে এমনি জায়গায় রেখেছিল, জলে ছিল না, ওই জন্য বুঝতে পারি না কোনটা বড় কোনটা ছোট। এমনি এরকম এরকম তুলে দিচ্ছে। হ্যাঁ, কাদার মধ্যে থাকে তো। এই দেখো, আজকে হবে শিঙ্গি মাছের ঝোল। তো এর মধ্যেই রেখে দেবো, কয়েকদিন হয়ে যাবে। তোমার দাদাভাই একটা করে দেবো প্রতিদিন। দুটো 3টে বড় আছে, তারপর একটু মাঝারি সাইজের দিও। আর এখানে কি বলো তো, একদম পুকুর থেকে ধরে আনা, একদম তাজা। দেখো না, একদম ধরে নিয়ে এসেছে। আমি তখনই গিয়েছিলাম, ভালো পেয়েছি মাছটা। দামটা অনেকটা বেশিই নিয়েছে, যেহেতু সবাই নাকি বলছে 700 টাকা এরকম দাম হয়। থাক, যেটা পেয়েছি আর কি করা যাবে। এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁপে, কারণ পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল হবে। পটল নিয়েছি, বটবটি নিয়েছি, বেগুন নিয়েছি, ওখানে নিয়েছি গাজর, আর নিয়ে এসেছি দেখো এগুলো হচ্ছে কুলেখাড়া নিয়েছি। ঝোলের মধ্যেও দেবো, আর একটু সেদ্ধ করে তোমাদের দাদাভাইকে দেবো। আর সেরকম কিছু বাজার নেই। কাঁচকলা নিয়েছি, মোটামুটি 2-3 দিন চলে যাবে আর কি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই বাজার করে নিয়ে এসেছি। তো কুলেখাড়া অনেকগুলো নিয়ে নিয়েছি, 5টা আঁটি। আর এখানে হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি। আমিও হচ্ছে একটা রুই মাছ নিয়ে কেটে নিয়ে চলে এসেছি, এটা আমার জন্য। আর শিঙি মাছটা হচ্ছে আমি কাটতে পারবো না, ওর হাতেই দেওয়া যাবে না। তো জেঠিমা কাটতে পারে, জেঠিমার জন্য মাছ নিয়ে এসেছি। সেটা হচ্ছে গোটা ছিল, জেঠিমা কাটছে। তো চলো জেঠিমার কাছে নিয়ে যাই।
আর জেঠিমা কেটে দেবে একটা। এই যে জেঠিমা এখানে মাছ কাটছে বসে। জেঠিমা কেটে দিন। ডিম হয়ে গেছে? জেঠিমা হচ্ছে একটা বড় মুঠি নিয়ে বসে গেছে মাছ কাটতে। জেঠিমা ভালো মাছ কাটতে পারে। তো মাছটা নিয়েছিলাম গোটা, কেটে দেয় না তারা, ওরম করে দিয়ে দিয়েছে। তো আমি যার থেকে নিয়েছি সে আবার কেটে দিল, তার কাছে মুঠি ছিল, কেটে দিয়েছিল। আজকে ওই যে বড় সাইজটা একটা কেটে দিন, আবার ওগুলো জল দিয়ে মাছিয়ে রেখে দেবো, কালকে হলে আবার কালকে করব। দেখুন কোনটা, হ্যাঁ ব্যাস একটাই থাক তার জন্য। আমি তো রুই মাছ করবো। ও পালিয়ে যাচ্ছে, ওটুট থাক। নুন খেয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। বুড়ি বাপরে, কাঁটা লেগে যাবে না তো জেঠিমা? বেশি করে দিয়ে দিন ওর গায়েতে। জেঠিমার সাহস আছে যে মুখেতে হচ্ছে নুনটা দিতেই মাছটা এই যে ছটপট করছিল, মরে মরে গেছে। হ্যাঁ জেঠিমা, আস্তে কাটুন না হাত টাত কেটে যায়। হ্যাঁ ডিম হয়ে গেছে। এখন তো বর্ষার টাইমটাতে ডিমই হয়ে যাবে। কেটে দিয়েছে, জেঠিমার মাছ কাটা হয়ে গেছে। চলো, আমার এখন অনেক কাজ আছে। আমি হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি, এটা আমার হয়ে যাবে। আর হচ্ছে শিং মাছটা যে স্নান টান করেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো তারপরেও ঠাকুরে পুজো করলাম, পুজো করে এখন চলে এসেছি রান্না করব। তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। বাজার গেলাম তো ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। তো বেশি তো কিছু করব না, ঝোল করব মাছ দিয়ে। আর মাছটা যদি ঝাল করে করবো, নাহলে আমিও ভাজাই খেয়ে নেব। এখানেও হচ্ছে সবজির দাম প্রচুর, কারণ এবার হচ্ছে বৃষ্টি হয়ে গেছে তো সব সবজিগুলো নষ্ট হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিসই প্রায় 120-150 টাকা কিলো। ভাবছিলাম যে হয়তো সেইখানেই অত দাম সবজির, কিন্তু এখানে দেখছি একই, উল্টে এখানে বরং সবজির দাম বেশি। তো তোমার দাদাভাইয়ের হচ্ছে এখনো স্নান হয় না, তো রান্নাটা বসিয়ে তারপরে তোমার দাদাভাইকে স্নান করাবো। স্নান করাবো বলতে মাথাটা ধুয়ে দিই আর গা হাত পাগুলো একটু মুছে দিই আর কি, না হলে তো জল লেগে যাবে। আর একা একাও করতে পারে না, করিয়ে দিতে হয়। আর এদিকে হচ্ছে ভাতটা হচ্ছে, ঢাকা দিয়ে দিই। এমন ফেটেছে আমার মুখের মধ্যে এসে তেলটা পড়ে গেছে। এগুলো ভেজে তুলে নিয়েছি। পেঁপেগুলো একটু পরে দেবো, মানে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে দেবো, কারণ তোমাদের দাদাভাই এক পাটে নরম হয়ে গেলে না পেঁপেগুলো খেতে চায় না। তো আলু মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তখন হচ্ছে পেঁপেটা দিই। তো রান্নাটা হচ্ছে, ঢাকা দিয়ে আছে, ততক্ষণ হচ্ছে তোমার দাদাভাইকে স্নান করাবো। তো চলো দেখি কি করছে, একা একা শুয়ে আছে। কি গো, কে ফোন করছে? মা করছে? স্নান করবে কখন? চলো বেলা হয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে যাচ্ছে। মনের হচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না, বাবার শরীর এত খারাপ। তোমার দাদাভাইকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়ে চলে এসেছি, আর পেঁপেটাও দিয়ে দিয়েছিলাম এর মাঝে। তো এবারে হচ্ছে ঝোলটা শোকে নেব, তার জন্য হচ্ছে অল্প একটু একদম তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে, পাঁচফোড়ন দিলেও হয়, তবে আমার কাছে এখন মানে পাঁচফোড়নটা নেই আর কি, ভুলে গেছি আনতে। তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এবারে মাছটা তো এখনো দেওয়া হয় না, এবারে মাছটা দিয়ে দেবো, ঝোলের মধ্যে একটু ফুটে যাবে।
ঝোলটা হয়ে গেছে, এখানে ভাতটাও বেড়ে নিয়েছি। আর এবারে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য ঝোলটা তুলে নিচ্ছে, একটু ঠান্ডা হলে খাবে। মাছ ভাজা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমার দাদাভাইকে খাইয়ে দিই। একটু এই মাছটা তুলে গেল, এই মাছ খাইয়ে দিয়েছি। একটু ভাত নেবে? তোমাদের দাদাভাইকে খাইয়ে আমিও ভাত নিয়ে চলে এসেছি, দেখো। আর আজকে মাছের আর মানে তরকারি হয় না, তো আর কার জন্যই করবো। কোনোদিন হচ্ছে একা একা খায় না, মানে বাড়িতে এলেও আমি আর তোমার দাদাভাই একসাথে খাই। তো আজকে হচ্ছে একা বসেই খাচ্ছি, আর মেয়েগুলো সেইখানে। তো জানি না কবে মানে বাড়ি যাব। তো তাদেরও খুব মন খারাপ হয়ে গেছে, বিশেষ করে মনের মা বলে আছে আছে, শুধুই মানে কাঁদতে শুরু করছে যে আমার মন খারাপ হচ্ছে খুব। কিন্তু কি করবো বলো, আনতে তো মানে যাওয়া যাবে না, তোমার দাদাভাইকে একা রেখে কি করেই যাবো। মানে যেতে গেলে পুরো সারাদিনটা লেগে যাবে, নিয়ে যাব আবার হচ্ছে ফিরে আসবো। তো মানে এই সময়টা যেন তাড়াতাড়ি কেন কেটে যায়। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। সবাইকে এখনো মতো টাটা।